বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নফস পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীর নবুয়তে আমরা হাজির হয়েছি, তিনি বিশ্ব নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উপস্থিত ঈমান আনয়নকারী মুসলিমগণ, তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ সোমবার, প্রত্যেক সোমবার এই আদম নূরের উদ্যোগে সাপ্তাহিক অনুষ্ঠান হতো তার নতুন বাড়িতে। আজও সেই সাপ্তাহিক অনুষ্ঠানে আমরা কিছু ভাই ও বোনেরা উপস্থিত হয়ে সেই মুর্শিদ পাকের সেই সত্য কথাগুলো নিয়ে আলোচনা করছি। আমি দ্বীনি ধর্মের মধ্যে ফরজ এবং সুন্নত এই নিয়ে আলোচনা করছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। এটা দ্বীনি ধর্ম। দ্বীনি ধর্মের মূল কিতাব আল কোরআন, আর এই কোরআনের মধ্যেই ফরজ এবং সুন্নতের কথা বলা হয়েছে, তাই না? এই দ্বীনি ধর্মের ভিতরেই মূল কিতাব হলো আল কোরআন, আর এই কোরআনের ভিতরে সেই ফরজ এবং সুন্নতের কথা বলা হয়েছে। ফরজ সত্য এবং সুন্নত সত্য। ফরজ সত্য কি আর সুন্নত সত্য কি, এইগুলোই এই পৃথিবীর মানুষ জানতে পারতো না। এই ফরজ কি নিয়ে ফরজ কোন সত্য, আর এই সুন্নত কি নিয়ে সুন্নত কি সত্য, এটাই এই মানুষ আজীবন জানতে পারতো না যতিল আদম নূরের মুর্শিদ উদয় না হতো। সেই দ্বীনি নূরের মুর্শিদ, সেই আল্লাহর নূর আদম নূর যতিল উদয় না হতো, তাহলে এই পৃথিবীর মানুষ কখনোই জানতে পারতো না এই কোরআনের যে ফরজ এবং সুন্নত এটা লেখা আছে, এটাই থাকতো যে নামাজ, ফরজ নামাজ পড়তেছি আর সুন্নত নামাজ পড়তেছি, এটাই মানুষ পড়ে আজীবন চলে যেত। কিন্তু কোনো মানুষ সেই সত্যে সত্যবান হতে পারত না। এটা দ্বীনি ধর্ম। দ্বীনি ধর্ম মানে দিনের নূর, নূরের ধর্ম। আচ্ছা, দিন কিসে হয়? দিন কিসে হয়? সূর্যের দ্বারা। সূর্যের দ্বারা আমরা দিন পৃথিবীতে দেখি। এই দিনের মালিক কে? মহান আল্লাহ পাক, তাই নাকি? তাহলে সেই দ্বীনি নূরের নূর হলো, দ্বীনি নূরের মূল নূর হলো সেই সূরজ বাতি, যার থেকে সকল কিছু অন্ধকার দূরীভূত করে দিন প্রকাশ করা হয়। সেই সূরজের মালিককে, সেই সূরজ কিসের থেকে কি? সেটা হলো আল্লাহর খাস নূর, তাই না? তাহলে দ্বীনি নূর মানে সেই নূরের, যে নূর দ্বারা এই দিনকে পরিষ্কার করা হয়েছে, সেই নূরের নাম দ্বীনি নূর। আর সেই দ্বীনি নূরের মালিক হলো মহান আল্লাহ পাক। সেই আল্লাহ পাক হলো ফরজ সত্যে সত্য। ফরজ সত্য হলে সেই দ্বীনি নূর বা আল্লাহ পাক, ঠিক আছে? আর সুন্নত সত্য। সুন্নত সত্য হলো যে আমরা সকল নবুয়তি সত্যকে বুঝি, বা সেই নূরিতন ফেরেশতাকে বোঝানো হয়েছে। এটাও কার থেকে বুঝেছি? সেই দ্বীনি নূরের মালিক হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়তি আদম নূরের কাছ থেকে, ঠিক না ব্যাঠিক? এগুলোও আমরা জানতে পেরেছি সেই আদম নূরের কাছ থেকে, কিন্তু তার আগে কেউ কিন্তু বলতে পারে নাই। তাহলে এই যে সুন্নত সত্য, সুন্নত সত্য সব নবীদের তরফ থেকে আনা হয়েছে, তাই না? তাহলে এই যে সুন্নত, সুন্নতি সত্য, বিশ্ব নবী আসার আগে যত নবী রসুল এসেছে সকলেই সেই সুন্নত সত্যের মালিকরা এসেছে, বা নূরিতন ফেরেশতারা এসেছে। তারা সবাই এসে সেই নবী বলে দাবি করেছে।
তারা তাদের সেই জীবনকে অতিবাহিত করেছে এই বিশ্ব নবী আসার আগে। আর বিশ্ব নবী যখন এসলেন, তিনি এসে তার সকল কিছু, সেই অতীতের সকল কিছু বাতিল করে, খতম করে, যাতে ওই ঈশের নবুয়তে সত্যের বা ওই যুগের, রাতের যুগের কোনো কিছুই এই যুগে না আসতে পারে, এই যুগে কোনো সত্যের সত্যবান না হতে পারে, সেজন্য বিশ্বনবী সেই যুগের সকল কিছুকে খতম করে দিলেন। নবুয়তি খতম বলা হয়েছে না, মানে সুন্নতি সত্য এই যুগে কেউ আসতে পারবে না বা সেই ধর্ম দিতে পারবে না। এই যুগের ধর্ম একমাত্র সেই ফরজ সত্যের বা আল্লাহর বা আদম নূরের। একমাত্র কর্তৃত্ব হলো সেই আল্লাহ নূর বা আদম নূরের। তাহলে সেই জন্য বিশ্বনবী তার সকল কিছু এই খতম করে দিয়েছেন। আর এর সাথে তাদেরকেও আনা হয়েছে যাতে এই যে অস্তিত্ব ধরে আছি, এই যে অস্তিত্ব ধরে আছে, এই অস্তিত্ব হলো মরা সত্য। দেখেন সবকিছুই ওই আধারের যুগে বা মরা সত্যের ভিতর স্থাপিত হয়েছে। যত নবী রসুল আছে সকলেই সেই মরা সত্য বা আধারের সত্যের ভিতর বাস করে। এদেরকে আনা হয়েছে, এই অস্তিত্ব দান করা হয়েছে। এই অস্তিত্বটা হলো মরা, এই অস্তিত্বটা হলো মরা। আর সেই দিনী নূর বা সেই আল্লাহর নূর, সে হলো জীবিত নূর, সে হলো জীবিত নূর। সে কখনোই মরে না, কখনোই নষ্ট হয় না, কখনোই কিছুই হয় না। সেই নূর এনে এই দেহের ভিতরে এনে এই দেহটাকে তাজা করা হয়েছে, জীবিত করা হয়েছে, সকল কিছু নড়াচড়া করতে পারতেছে। ঠিক মহান আল্লাহ পাক এই পৃথিবীতে যেরকম ভাবে তার সেই স্বীয় নূর দিয়ে সূর্য থেকে এই পৃথিবীতে আলো আনা হচ্ছে না, এই পৃথিবীতে যদি আলো না আসে, সেই সূরজ থেকে আলো না আসে, সকল কিছুই মরে যাবে, কিছুই বাঁচবে না, কিছু দেখতেও পাবে না, দেখতে পাবে। তাহলে এই মরা সত্যকে সেই সূরজের আলোর দ্বারা তাজা করা হয়েছে। ঠিক তেমনি ভাবে এই দেহকে, মরা দেহকে সেই সূরজের নূর বা আল্লাহ নূর বা আদম নূর দ্বারা এই দেহকে তাজা করা হয়েছে। ফরজ সত্য দিয়ে তাজা করা হয়েছে, সুন্নত সত্য তাজা হয়ে লড়াচড়া করতেছে। বুঝে আসলো? এই সুন্নতি সত্য কিছুই করতে পারে না, তাদের নিজস্ব কোনো ই নাই, তারা নিজস্ব ভাবে কোনো কিছু করতে পারে না। এদেরকে যাতে কিছু করতে পারে তার কারণে এই দ্বীনি নূর দ্বারা এদেরকে চালিত করা হয়েছে। তারা যে এই আদম নূর যে সেই নবীদের ওই সময়ে যে ছিল না তা না, ওখানেও ছিল, কিন্তু ওই যে আমার কাকা বলল যে যুগ ভাগ করা হয়েছে, যে সেই যুগে শুধু তারাই থাকবে, তাদেরকে দ্বারা শুরু করা হয়েছে, কিন্তু আদম বলতে কেউ থাকবে না, কিন্তু আদম নূর থাকবে, কিন্তু চেতন না হয়ে, চেতন না হয়, চেতন পাবে না। তাদের সেই যত নবীরা আছে বা নুরিতন ফেরেস্তার আছে, তারা যতদিন থাকবে, তাদের যতদিন সেই জাতি থাকবে, ততদিন এই আদম চেতন পাবে না। তাই তাদের সেই অস্তিত্বকে, তাদের সেই সকল কিছুকে খতম করে দেওয়ার পরে তারপরে এই দ্বীনি নূরের নূর উদয় হলো। এবং এই কোরআনে সেজন্য বলা হয়েছে তুমি ঈমান আনো, ঈমানের পরীক্ষা দিয়ে সেই সার্টিফিকেট গ্রহণ করো। কোথায় ঈমান আনতে বলছে? সেই বেল গায়েবে, সেই দ্বীনি নূরের উপর, সেই ফরজ নূরের উপর, সেখানে তুমি ঈমান আনো, সেই ঈমানের নূর ধরে পরীক্ষা দিয়ে সেই সার্টিফিকেট গ্রহণ করো। আমার মুর্শিদ পাক ঠিক সেই বেল গায়েবে বা যেখানে সেই আল্লাহর নূর বা সেই দ্বীনি নূর যেখানে থাকে, ঠিক সেখানেই ঈমান এনে সেই নূরের পরীক্ষা দিয়ে সেই নূরকে অর্জন করে তিনি বলছেন আমি সেই দ্বীনি নূর বা আদম নূর বা আল্লাহর নূর অর্জনকারী। সুবহানাল্লাহ। আর এ কারণেই আপনারা এতদিন ধরে এই কোরআনেই তো ছিল সেই হেদায়েত, সেই কর্ম, সেই ধর্ম, সবকিছুই ছিল, কিন্তু কেউ দিতে পারে নাই, কারণ কেউ সেই ফরজ সত্যে সত্যবান হতে পারে নাই, কেউ সেই আল্লাহর সেই নূর বা আদম নূর সেই অর্জন করতে পারে নাই, যে কারণে এই ধর্ম অভাই ছিল। আর আদম নূরের মুর্শিদ এসে
সেই দিনী ধর্মের নূর অর্জন করে, সেই ফরজ নূর অর্জন করে সকল মানুষ যাতে সেই ফরজ ধর্ম পালন করার ভিতর দিয়ে তারা যাতে তার সেই ফরজ অস্তিত্ব গ্রহণ করে, সকল সুন্নত নিয়ে ফরজ অস্তিত্ব নিয়ে আখেরাতে ফিরে যেতে পারে, তার সেই ধর্মকর্ম তিনি হেদায়েতের ভিতর দিয়ে তাদেরকে পূর্ণ করে দিয়েছেন, আমাদেরকে পূর্ণ করে দিয়েছেন, যাতে আমরা সেই ফরজ সত্যে সত্যবান হতে পারি। এই যে একটু আগে আমার আপা বলল যে এই যে ফরজ সত্য এই কোরআনে আনা হয়েছে কেন, সুন্নতি সত্যকে ফরজ সত্যে রূপান্তরিত করার জন্য, রূপান্তরিত করার জন্য। এই যে আমার হাত, হাত কি সুন্নতি সত্য, তাই না? এই হাতকে ভালো করার কথা বলছে, পবিত্র করার কথা বলছে, তুমি পবিত্রতা উপার্জন করো, পবিত্রতা উপার্জন করে সেই অর্থ দিয়ে তুমি খাও, তোমার দেহকে পবিত্র করো, যাতে এই পবিত্রর ভিতর দিয়ে সেই ফরজ সত্যের সঙ্গী হতে পারে, ফরজ সত্যের সাহায্য করতে পারে, তার সাথে মিলিত হতে পারে। আমার মুর্শিদ পাক কি বলে নাই হেদায়েতের সময় যে এই যে তোমাকে 4টা ফরজ সত্য দেখানো হলো, এবং এই 4টা ফরজ দিয়ে তুমি পূর্ণ না, আরো কি আছে, এই যে 1,24,000 মোতায়েনে 2,80,000, এই 2,80,000 নবুয়ত এনে এবং 4টা ফরজ দিয়ে তোমাকে পূর্ণ করা হলো। তুমি কি না চলবে, এই ফরজের নূর বা আল্লাহর নূর বা আদম নূর যে উপর যে তোমাকে ঈমান এনে দেওয়া হলো আদম কালেমার ভিতর দিয়ে, এর দ্বারা তুমি এদেরকে সঙ্গী করবে, এর দ্বারা তুমি পথ চলবে, ওই দিয়ে না, এই 2,80,000 সেই সুন্নতি নফস দিয়ে তোমার জীবনকে পরিচালনা করবে না। এই যে দ্বীনি নূরের উপর যে তোমাকে ঈমান আনা হলো, তুমি এর দ্বারা তোমার জীবনকে পরিচালনা করবে, সবকিছু এক নিয়ে বলে বলে পথ চলবে, আর এদেরকে ভালো করবে, আয় রোজগার ভালো করবে, পবিত্র করবে, এবং তোমার পাকে পবিত্রতায় নিয়ে যাবে, তোমার হাত দিয়ে পবিত্র কাজ করবে, তুমি পবিত্রতা দেখবে, তোমার মুখ দিয়ে পবিত্র কথা বলবে, যাতে মিথ্যা অসৎ ধোঁকা ফাঁকি না বলো, তোমার জবানকে পবিত্র করবে, তোমার কান দ্বারা ভালো শুনবে, বলে নাই? এর ভিতর দিয়ে সেই পবিত্র সত্যের যোগ লাগাতে বলেছে। ঠিক বলছি না ব্যাঠিক বলছি? তাহলে এই যে ফরজ এবং সুন্নত, সুন্নতকে ফরজের সঙ্গী করা হয়েছে, যাতে সেই ফরজ অস্তিত্ব নিয়ে সেই ফরজের সঙ্গী হয়ে এই অস্তিত্ব সেই জান্নাতে প্রবেশ করতে পারে। বুঝে আসলো কথা? বুঝে আসলো তো? মোটামুটি মহান মালিকের ইচ্ছায় মুর্শিদ পাক আমাদের যেভাবে বুঝিয়েছেন, মোটামুটি হয়তো আমি আপনাদের বুঝাতে পারছি, হয়তো মুর্শিদ পাকের মতো আমি আপনাদের বোঝাতে পারছি না, কিন্তু তারপরেও মহান মালিকের ইচ্ছায় মুর্শিদ পাকের যেরকম আল্লাহর জ্ঞানে জ্ঞানী হয়ে আমাদেরকে পূর্ণভাবে বুঝিয়েছেন, আমি ঠিক সেই আদম নূরের যেটুক জ্ঞান পেয়েছি সেটুক থেকে আপনাদের কিছু না কিছু হয়তো বোঝাতে সক্ষম হতে পারছি বা বোঝাতে চেষ্টা করছি। আপনারা যদি এখানে আসেন এবং সেই কথাগুলো শোনেন, অবশ্যই আপনাদের যে হেদায়েত দিয়ে যে ফরজ সত্যের সত্যবান করা হয়েছে, আপনারা প্রত্যেকেই সেই এখানে আসলে সেই কথাগুলো শুনলে অবশ্যই আবার সেই ফরজের দিকে মন চাবে এবং সেই হেদায়েতকে রক্ষা করার মন চাবে, আমি ভালো হই কিভাবে সেদিকে মন চাবে। অবশ্যই এখানে আসলে অবশ্যই আপনাদের মনে এদিকে আকৃষ্ট করবে, ভালো হওয়ার আকৃষ্ট করবে, সেই মন্দকে ছেড়ে দিতে হবে, মন্দকে বাদ দিতে হবে তা না, মন্দের যেগুলো খারাপ সেগুলোকে ছেড়ে দিতে হবে। যে তুমি মিথ্যা বলো না, কানে খারাপ শুনো না, মুখের জবানকে অপবিত্র করো না, তুমি পা দ্বারা খারাপ দিকে হেঁটো না, তোমার হাত দ্বারা সেই অপবিত্র বা মিথ্যা বা অসতের কিছু ছুঁয়ো না, নিজের হাত দ্বারা সেই ভালো পবিত্র রোজগার করো, সুদ ঘুষ খায়ো না, বলে নাই? তাহলে এর ভিতর দিয়ে আমরা যদি এখানে আসে, আমাদের মনটাকে আরো সতেজ হবে এবং এই দ্বীনি ধর্মের দিকে আকৃষ্ট হবে। আর যদি আমরা এখানে না আসি, ধীরে ধীরে আমাদের এই মনকে, এমনি তো আমরা আত্মা নিয়ে চলি, সেই
নুরিতন ফেরেশতাদের আত্মা নিয়ে চলি, আর আরো যদি এখানে না আসি, তাহলে আরো আমাদের সেই নুরিতন ফেরেশতা বা সেই নবী রসুলের সেই সুন্নতি আত্মারা তাদেরকে দিকে টেনে নিবে। আমরা কখনোই সেই ফরজের হুকুম বা ফরজের রঙে রাঙান্বিত হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারবো না। আল্লাহর রঙে রাঙান্বিত হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারবো না। আল্লাহর রশি যেরকম আদম নূর ধরিয়ে দিয়েছে, সেই রশি ধরে কখনোই আল্লাহর কাছে ফিরে যেতে পারবো না। তাহলে অবশ্যই আমরা যে যেখানেই থাকি, অবশ্যই আমাদের মুর্শিদ পাকের যে অনুষ্ঠানগুলো হয়, যে সাপ্তাহিক অনুষ্ঠানগুলো হয় বা মাসিক পূর্ণিমাতে যে অনুষ্ঠানগুলো হয়, আমরা যে যেখানেই থাকি, যে যেটুকু এক মাসে যেটা পারি বা সাপ্তাহিক যেটা পারি, যে যখন যেটা পারি সেখানে উপস্থিত হই এবং আমাদের সেই ফরজের ধর্ম, ফরজ গুণে গুণান্বিত হই এবং ফরজের ধর্ম, আদম নূরের ধর্ম সারা বিশ্বের মানব জাতির কাছে পৌঁছা দেই। সারা বিশ্বের মানব জাতির কাছে পৌঁছা দেই যে আমরা সেই আদম নূরের সেই বাহক হয়ে আমরা সারা বিশ্বের মানব জাতির কাছে সেই সত্য কথাগুলো জানিয়ে দেই, বুঝাই যে এটা সেই দ্বীনি যুগ, দ্বীনি ধর্মের যুগ, দ্বীনি ধর্মের মালিক যিনি এসেছিলেন তিনি হলেন আদম নূরের মুর্শিদ। আমরা তার কাছ থেকে হেদায়েত নিয়ে যে সত্যগুলো জানতে পেরেছি, আপনাদের সেই সত্যগুলো জানাচ্ছি। আপনারা যাতে সেই আপনার জীবনকে, আম্মারার জীবন ত্যাগ করে অপবিত্র জীবন সেই বুনির জাত থেকে উদ্ধার পেয়ে আদম জাতের জাতীয় মানুষ হয়ে যাতে আখেরাতে ফিরে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই পথ গ্রহণ করতে হবে। সেই দ্বীনি ধর্মে দাখিল হতে হবে, আদম জাতের জাতীয় ধর্মে দাখিল হতে হবে, আদম জাতের সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করতে হবে। নইলে কখনোই আপনারা এই বুনির জাত থেকে উদ্ধার পেতে পারবেন না। আপনারা কখনোই সেই যে সৃষ্টির জাত থেকে উদ্ধার পেতে পারবেন না। আপনাদের একটাই পথ, সেটা হলো সেই সরল সোজা পথ। আপনারা যদি সেই হেদায়েত গ্রহণ করেন, অবশ্যই আপনারা সেখানে আসেন আর সেই হেদায়েত নিয়ে পবিত্র হয়ে পবিত্রতার অর্জন করেন এবং সেই দ্বীনি নূরকে অর্জন করে যাতে আপনারা সেই আদম সুরত কামাই করে আখেরাতে ফিরে যেতে পারেন, সেই ধর্ম সেই কর্ম এখানে আছে। ঠিক না ব্যাঠিক? আমরা যাতে সকল মানুষকে এভাবে আহ্বান করতে পারি। আর আমাদের আগে কি করতে হবে? নিজেদেরকে সেই পবিত্রতা হতে হবে, নিজেদেরকে সেই ভালো হতে হবে, নিজেদেরকে সেই চরিত্র ভালো করতে হবে, নিজেদেরকে সেই মুর্শিদ পাকের সেই আদর্শবান করতে হবে। নইলে আমি যদি একজনে বলি যে তুমি এটা করো, তাহলে আমার কথা শুনবে না, যে তুই তো এটা করিস না, তাই নাকি? তাহলে আগে আমাকে সেখানে দাঁড়াতে হবে, নিজেকে ভালো করতে হবে, নিজেকে ভালো রোজগার করতে হবে। মিথ্যা, অসৎ, ধোঁকা পাখি যাহা কিছু আছে, আমরা যা মুর্শিদ পাকের কাছে ওয়াদা দিয়েছি, যারা হেদায়েত নিয়েছি, কার কাছে ওয়াদা দিয়েছি? আল্লাহ নূরের কাছে, আল্লাহর কাছে। ঠিক আছে, কার কাছে দিয়েছি? আল্লাহ নূরের কাছে, আদম নূরের কাছে আমরা ওয়াদা করেছি যে আমরা আর কখনো মিথ্যা, অসৎ, ধোঁকা ফাঁকি করব না। আমরা যদি সেই আবার ধোঁকা ফাঁকির ভিতর যাই, ধোঁকা ফাঁকি করি, মিথ্যা অসত্যের ভিতর করি, তাহলে কার সাথে সেই ওয়াদা খেলাপ করব? আল্লাহ নূরের সাথে বা আদম নূরের সাথে। তাহলে আমাদের অবশ্যই সেই হিসাব করে পথ চলতে হবে। আর আমরা যাতে অবশ্যই সেই হেদায়েতকে বাস্তবায়ন করে আমাদের জীবন দ্বারা বাস্তবায়ন করে সেই ফরজের ধর্মের মানুষ হয়ে, সেই আদম জাতের জাতীয় মানুষ হয়ে তহাকন্যা হরজত জিনোয়ার আমিরে আদম নূরের মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারে। সবাই বলে আমিন। এই বলেই আজকের বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।